সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাস্ট আজকের ক্লাসটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছেন HUM 213 এরপর বাংলাদেশ স্টাডিজ GED 103 তাদের জেনারেল সবার জন্য আমি সাজেশন আকারে দিচ্ছি, যে বলছি যে আমরা পরীক্ষার আগে আমরা কি কি অংশ পড়বো। সো ফার আমরা সিলেবাস অনুযায়ী কভার করব। তো সিলেবাসে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা পড়ার জন্য কি কি কভার করছি। এখানে কিছু অংশ একটু অ্যাজ 3 ক্রেডিট কোর্স হচ্ছে GED 104 and 103 তাদের জন্য কিছু অংশ বেশি থাকবে, বাট আদার দেন HUM 213 বেসিক্যালি দ্য সেম কোর্স, যে আমরা একই জিনিসই কমপ্লিট করব। সো আমাদের এখানে আগে আমরা মিডের যে অংশ ক্লাসগুলো কমপ্লিট করেছি সেখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট অংশগুলোতে আসবো। প্রথমত আমাদের ডেভেলপমেন্ট আসপেক্ট অফ বাংলাদেশের ডেভেলপমেন্ট আসপেক্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে। আমাদের ইকোনমিক সেক্টরগুলো কি কি আছে, আমাদের ইকোনমিক সেক্টর RNG, রেডিমেড গার্মেন্টস বা এই টাইপের ফার্মাসিউটিক্যালস, লেদার, আদার যে সেক্টরগুলো আছে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, সেগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। সেটা আমাদের ডেভেলপমেন্ট আসপেক্টস অফ বাংলাদেশের অংশে কভার হবে। এরপর ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ শুড বি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের জন্য যে টপিকটা আছে ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশটা একটা ইম্পর্টেন্ট হবে। এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে যেগুলো আমরা পড়িয়েছি ক্লাসে, জিডিপি, জিএনপি, পারচেজিং পাওয়ার, প্যারিটি এই সম্পর্কে জানা, জিডিপির ডেফিনেশন, জিএনপি ডেফিনেশন, জিডিপি জিএনপির মধ্যে পার্থক্য কি আছে, বাংলাদেশের কনটেক্সটে আমাদের ইকোনমি কেমন, আমাদের কারেন্সির ভ্যালুকে ডিটারমিন করেন এবং কারেন্সিটা কেমন হয়, এই কারেন্সির সাথে সাথে আমরা পারচেজিং পাওয়ার, প্যারিটি কিভাবে কম্পেয়ার করতে পারি, যে জিনিসগুলো আপনারা অ্যাসিনক্রোনাস এন্ড সিনক্রোনাস মোড অফ ক্লাসে অলরেডি পেয়েছেন, সেই জিনিসগুলো বেসিক্যালি এখান থেকে কমপ্লিট করা হবে। তারপর যে অংশ আছে সেটা হচ্ছে যে আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমার ইকোনমিক সিস্টেমের মাঝখানে একটু ডাটা রেখেন আমাদের মাথা পিছু আয় কত, আমরা মাথা পিছু আয়টাকে কিভাবে বের করি সেই হিসাবটা রাখা। এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট অফ বাংলাদেশ এটা এইভাবে পড়ানো হয়নি, জেন্ডার ডেভেলপমেন্ট এটা দরকার নেই। আর এখানে আমাদের জন্য ফিউচার প্রসপেক্টিভ জায়গায় যে প্রসপেক্টিভ ফিউচার সেক্টর গুলো আছে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। প্রসপেক্টিভ ফিউচার সেক্টর গুলো কি কি আছে, শিপ বিল্ডিং সেক্টর আছে, সেগুলোকে আমরা কিভাবে কাজ করতে পারি, সেগুলোর জন্য চ্যালেঞ্জেস কি, চ্যালেঞ্জেস গুলো কিভাবে ওভারকাম করতে পারি, সেগুলো একটা ছোটখাটো কোশ্চেন আসতে পারে যে কোশ্চেন থেকে জিজ্ঞেস করার মতো। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আপনাদের অ্যাসাইনমেন্টস এন্ড আদার্সেও কনস্টিটিউশন নিয়ে কথা বলা হয়েছে। কনস্টিটিউশন অফ বাংলাদেশের যে জিনিসটা দেখা হবে সেই জিনিসটা হচ্ছে কনস্টিটিউশনের আমাদের মূলনীতি কি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো কি, এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস থেকে তারপরের অংশে আমি বলছি যে পার্ট গুলো কি কি, ফান্ডামেন্টাল ডেমোক্রেসি, সেকুলারিজম বলতে কি বুঝি, তারপর আমাদের এখানে যে কোশ্চেন গুলো আছে ন্যাশনালিজম, সোশ্যালিজম প্রিন্সিপালটা কোথা থেকে আসলো কি বুঝি, সেই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট হবে। এছাড়া আমাদের যে জায়গায় পড়ার জায়গায় এথনিক মাইনরিটি যে অংশটা আছে, আমাদের এথনিক মাইনরিটিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এথনিক মাইনরিটি এথনিক গ্রুপ কারা কারা আছেন এবং তাদের সম্পর্কে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে আপনাদের এথনিক মাইনরিটি গ্রুপ সম্পর্কে আমি জিজ্ঞেস করতে পারি। ইন্ডিজিনাস পিপল এর মাঝখানে পার্থক্য কি, সেটাও একটা কোশ্চেন হতে পারে। ইন্ডিজিনাস পিপল এবং আমার হচ্ছে ইন্ডিজিনাস পিপল আমার বাংলাদেশে, এবং আমার সাথে সাথে যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে আমি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যেগুলো আছে, ঠিক আছে, এথনিক মাইনরিটি কারা, সেই জিনিসটা সম্পর্কে আপনাদের ইনফরমেশন জানতে হবে, এবং সেটা যদি আমি ছোট ভাইভাতে কোশ্চেন করি সেটা আপনাদের স্টাডি রাখতে হবে। তো এখানে আমাদের প্রথম থেকে যদি সিলেবাস চিন্তা করি, এবারে বাংলাদেশের আমরা মাইনরিটি এথনিক গ্রুপের পরে হেরিটেজ কালচার নিয়ে তেমন বেসিক কোনো কোশ্চেন আমরা করবো না, বাট আমাদের ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে জি দুটো ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা একটা ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট ইন্ডেক্সে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এবং এগুলোর প্যারামিটার গুলো কি কি সেটাও লাগবে, এবং এরপরে GNH, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স। গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স বলতে আপনি কি বোঝেন, সেখানকার ইনফরমেশন গুলো কি সেটা সম্পর্কে আসবে, এবং কোনটা বাংলাদেশের জন্য কোনটা বেটার সেটা আপনাদের আরেকটা কোশ্চেন। তো এখানে আমার হচ্ছে যে ডেভেলপমেন্ট আসপেক্টে আমি ডেভেলপমেন্ট মেজার করি কিভাবে, প্রবলেম আমি কিভাবে দেখি, ইকোনমি আমি কিভাবে করি, ফিউচার প্রসপেক্ট কি করি, কনস্টিটিউশন আমার বাংলাদেশের কনস্টিটিউশনের পার্টগুলো কি কি। তো এই জিনিসগুলো যদি আমার ঠিক মতো পড়া হয়ে যায় তাহলে আমার বাকি অংশ এমনি কভার হয়ে যাবে। নাও আরেকটা ইম্পর্টেন্ট
পোর্শন হচ্ছে যে আমি যে ক্লাসগুলো করালাম সেই ক্লাসের সাথে সাথে এই ক্লাসের আপনার কি ইনফরমেশন কি, যে আপনি এরপরে কিছু অংশ ভিডিও। এখন আপনাদের জন্য বেটার অপশন আমি একটা শর্টকাট বলে দিচ্ছি। শর্টকাট ইজ already there are some videos uploaded in the YouTube. আপনি যদি আমার নাম দিয়ে সার্চ দেন you will get the YouTube channel. You can subscribe it for further info and you can go for the video. ভিডিওতে যদি যান আপনি ইকোনমি অফ বাংলাদেশে আপনাদের ইনফরমেশন পাবেন, ডেভেলপমেন্ট সেক্টর HDI in Bangladesh. This will help you to understand the development sectors in HDI. তারপরের যে অংশগুলো আছে আমি আপনাকে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। ইকোনমি অফ বাংলাদেশে দুটো থেকে আমি কভার করতে পারবো। রিলিজিয়ন অফ বাংলাদেশ ক্যান বি এ পার্ট, বাট কনস্টিটিউশন অফ বাংলাদেশ যে জায়গায় আছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা সেক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমি এখান থেকে যদি কনস্টিটিউশনের জায়গায় চলে যাই, ঠিক আছে, কনস্টিটিউশন আমার কিরকম ভাবে কাজ করে, এখানে ফিউচার প্রসপেক্ট অফ বাংলাদেশ, ডেভেলপমেন্ট আসপেক্ট অফ বাংলাদেশ, এই যে এখানকার যে জায়গাগুলো আছে সেগুলো আমাদের হেল্প করবে আপনাদের আইডিয়া নেওয়ার জন্য। ঠিক আছে, সো এটা আপনাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে এখান থেকে বোঝার জন্য। সো ফিউচার প্রসপেক্ট এটা আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট। এরপর HDI GNH এর কথা যেটা বললাম সেখানে আপনি এখানকার ভিডিও দেখে পাবেন, সো দ্যাট হোয়াট আই ওয়ান্ট ইউ ক্যান গেট দ্য ইনফরমেশন ফ্রম দিস। সো আপনাদের বেসিক যে অংশগুলো জানা দরকার সেটার জন্য দ্যাট উড বি এনাফ। এন্ড ফার্দার আপনাদের হচ্ছে যে ইয়াতে যদি ক্লাস রিসোর্সে দেখেন সেখানে আমি কিছু রিসোর্সেস কপি করে দেওয়া আছে, কিছু লিঙ্কস ক্লাসরুমে সাপোর্ট দেওয়া আছে, এবং গো ফর দ্য প্রেজেন্টেশন হুইচ আর শেয়ার। ঠিক আছে, আপনাদের গ্রুপ টাস্ক দেওয়া এবং প্রেজেন্টেশন দেওয়া যেগুলো আছে সেগুলো আপনাকে হেল্প করবে। এছাড়া এনি কোশ্চেন যদি হয়, কোনো কোশ্চেন নিয়ে স্পেসিফিক, তাহলে আপনারা গুগল ক্লাসরুমে কোশ্চেন আপলোড করবেন। আর পরীক্ষা ফাইনালে ভাইভায় আমি খুব ডিফিকাল্ট কিছু করব না, যা পড়ানো হয়েছে সেই পড়ানোর মাঝখান থেকে কোশ্চেন হবে, বাট যে জিনিসটা আপনাদের করতে হবে বি স্পেসিফিক, ট্রাই টু আনসার ইন ইংলিশ, ইফ নট পসিবল ইউ ক্যান আনসার ইন বাংলা। বাট যে জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে সেগুলো হচ্ছে যেন বেসিক ইনফরমেশন গুলো ঠিক থাকে, ইনফরমেশন গুলোতে যেন কোনো গ্যাপ না থাকে, এগুলো যেন পড়ে আসেন। কনস্টিটিউশন ইজ আ ম্যান্ডেটরি থিং, GNH HDI ইম্পর্টেন্ট, তারপরে জিডিপি জিএনপি ইকোনমি অফ বাংলাদেশ ইম্পর্টেন্ট, হেরিটেজ সরি এথনিক মাইনরিটি গ্রুপ যেগুলো আছে গারো সান্তাল বা এই যেগুলো আছে সেগুলো। ঠিক আছে, মাইনরিটি এথনিক পিপল, উই ডোন্ট হ্যাভ ইন্ডিজিনাস পিপল। তো এই যে ডিবেটটা সেইটার ইনফরমেশন যদি আপনি ঠিকমতো দিতে পারেন তাহলে ওকে। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন ইন দ্য গুগল ক্লাসরুম স্ট্রিম। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। আমি ওই যে আগের মতোই নিজে যেরকম করে হয়েছে যে আপলোড করার জায়গা দিব, আপনি অ্যাডমিট কার্ডটা আপলোড করবেন এবং আপনার ভাইভার যে সিরিয়াল অনুযায়ী যে সিরিয়াল আমরা ফলো করেছিলাম সেই সিরিয়াল ফলো করে ইন্টারভিউ হবে। আই হোপ ইউ আন্ডারস্টুড এভরিথিং। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সাম। বুঝতে পেরেছি?